আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন অনেক অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ একদম জাতিসংঘ থেকে পর্যন্ত আসা শুরু হয়েছে। এখন আওয়ামী লীগের কিছু লোক আছেন, তারা এটারে স্বীকার করেন। আবার কিছু লোক আছে, যেমন আয়নাগর, এইটা আবার কি, মানে এগুলো ঠিক নাই, এই টাইপের। এখন একজন আমার এক বন্ধু, তা আওয়ামী লীগ করে, তো ও আমারে বলতেছে যে এই যে আয়নাগর, এগুলোরও দরকার আছে, এবং এই দরকার আছে বলে নাকি তাকে এক বিএনপি নেতা বলছেন। এখন এই কথা শোনার পর আমার মাথা শুধু চক্কর মারতেছে। মানে তাহলে এটা বোঝালো যে এই সমাজে আয়নাগরেরও সাপোর্টার আছে, অন্ধকার মুরগির খাঁচায় বন্দি করারও সাপোর্টার আছে, ইলেকট্রিক শর্ট দেওয়ারও সাপোর্টার আছে, মেরে নদীতে ফেলে মানুষকে খাদ্য বানানোরও সাপোর্টার আছে। খুবই ভয়াবহ আমাদের এই রাজনীতি। তো এখন যারা বলেন যে আয়নাগর এগুলো নাই, ভুয়া বানানো হয়েছে, এখন তাকে যদি আমি বলি আল্লাহরে কি আপনি দেখছেন, তা আল্লাহরে বিশ্বাস করেন কেন? আমার এক টিচার ছিলেন, উনি ওই আমাদের অ্যাকাউন্টিং পড়াইতো। তো সব সময় স্যারকে বলতাম যে স্যার, ওইটা কি এরকম হবে, এটার অ্যামাউন্টটা কত? তো স্যার মজা করে বলতো, সেটা হলো যে কোনো গর্ভবতী নারীকে প্রশ্ন করতে হয় না যে তোমার বিয়ে হয়েছে কিনা, মানে তার গেট আপ দেখলেই তুমি বুঝতে পারবা যে বিয়ে হয়েছে বলেই সে গর্ভবতী হয়েছে। তো এখন ওই যে এইরকম যে সব সিচুয়েশন দেখেও বলতেছে যে না, কিসের আয়না, 1300-র উপরে অভিযোগ জমা পড়েছে অলরেডি, এবং কেউ কেউ বলছেন এটা 3500 হতে পারে, মানুষ গুম হয়ে গেছে। এখন এইটা গুমের সাথে কারা জড়িত? অবশ্য ডক্টর ইউনুস একটা জিনিস ভালো বলছেন, যে যারাই গুমের সাথে জড়িত এরা কিন্তু আমাদেরই মানুষ, মানে আমাদের দায়িত্ব যে এদেরকে শুধরান, আর যদি শুধরানো না যায় তাহলে আইনের আওতায় আনতে হবে, মানে এই টাইপের একটা কিছু। মানে তিনি বলেন নাই যে না এরে মেরে ফেলে দাও, এই টাইপের কিছু না। এখন এইগুলোর সাথে বড়জোর আমার ধারণা হয়তো বেশি হলে 500 লোক জড়িত। এখন আওয়ামী লীগ এই 500 লোকের দায় নিয়ে একদম গজবের মধ্যে পড়ে গেছে। লজ্জিত হচ্ছে অনেক লোক, এবং হওয়াটাই কথা, যাদের বিবেক আছে, যাদের মাথায় একটু বুদ্ধি যুক্তি কাজ করে। এখন কোটি মানুষের দল আওয়ামী লীগ এই 500 লোকের কারণে ডুবতে যাবে কেন? তবে কিছু লোক আছে, শুধু আওয়ামী লীগে নয়, সকল দলেই, এরা অন্ধ, এরা কোনো যুক্তি বোঝে না, এরা তর্ক বোঝে না, এরা ওই আপনার বা কোনো প্রমাণও বোঝে না। সে ওই যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ জব করতে থাকে, বিএনপি জব করতে থাকে, জামাতেরই জব করতে থাকে। তো এইগুলো সব দলই আছে। এখন রাজনীতি তো করতে হয় লজিক দিয়ে, বাস্তবতা দিয়ে। এখন আওয়ামী লীগ কিন্তু অনেক উন্নয়ন করেছে, এখন অনেকে এটা বলে না, কিন্তু এটা সত্য, অনেক উন্নয়ন করেছে, ব্যাপক উন্নয়ন করেছে, বাংলাদেশকে অনেক উপরে তুলে ধরছে। কিন্তু এই যে মধ্যযুগীয় বর্বরতা, এটা সকল উন্নয়নকে একদম ম্লান করে দিচ্ছে। এই যে আয়নাগর, হত্যা, নির্যাতন, জোর করে ক্ষমতায় থাকা। তো আমার কথা হচ্ছে যে এই যে 5 বছর ক্ষমতায় না থাকলে কি হইত, বরং একটা গ্যাপ দেওয়া দরকার ছিল আওয়ামী লীগে। কারণ দিন এবং রাত, রাত আছে বলেই দিনের মর্যাদাটা আমি বুঝতে পারি, এবং দিন আছে বলেই রাতের মর্যাদা আমি বুঝতে পারি। যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, মানুষ বুঝতে পারত যে আপনার কতটুকু প্রয়োজন। এই গ্যাপটা দিলে বরং আওয়ামী লীগের ভালো হতো। এই যে জোর করে থাকাটা, এটা মহা অন্যায়, এবং এটার খেসারত দিতে হচ্ছে এখন দলকে। এখন শেখ হাসিনা গুম নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, মানবাধিকার সংস্থা, এগুলো কিন্তু তার সরকারের আমলে অনেক অভিযোগ উঠেছে, তিনি পাত্তা দেন নাই। তো এখন এই যে যা ঘটল, তাতে উন্নয়নের ইতিহাস মাঠে মারা গেল, মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দানের যে গৌরব, সেটা মাঠে মারা গেল।
এখন জাতিসংঘ পর্যন্ত রিপোর্টে বলছে এই কুকর্মের বিচার হওয়া উচিত, এবং তারা শেখ হাসিনাকেও দেশে এনে বিচারের কথা বলছে। এখন কথা হলো, শাক দিয়ে মাছ দেখা যায় না। এখন আওয়ামী লীগকে যারা কুলুষিত করলো তাদের বাদ দিয়ে নতুন চিন্তা করেন আপনারা। মাছ পচে গেলে মানে এটারে আর তাজা করা যায় না, এটারে বর্জ্য আপনি শুটকি বানাইতে পারেন। এখন শুটকিকে যদি সাঁতার কাটায় পাঠিয়ে দেন, সাঁতার প্রতিযোগিতায় পাঠিয়ে দেন এই প্রতিযোগিতার যুগে, তাহলে কি হবে? শুটকি তো সাঁতার কাটতেই পারবে না, ডুবে যাবে। এখন এই যুগে সেই জন্য শুটকিকে বাদ দিয়ে রাজনীতিতে জিওল মাছের রাজনীতি করতে হয়, যে ভেসে থাকে, যে প্রতিযোগিতায় নামতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।